বন্ধুরা, কোনো রকম কেমিক্যাল ছাড়া আপনারা এখন ঘরেই কিন্তু খুব সহজেই বাড়িতে পিতাম্বরী পাউডার তৈরি করে নিতে পারবেন। এমনকি আপনাদের কাঁসা, পিতল, তামা, লোহার পাত্র পর্যন্ত নতুনের মতো চকচক করতে থাকবে। আর তাও কিন্তু নামমাত্র খরচেই আপনাদের এই পাউডারটি তৈরি হয়ে যাবে। চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো মাটির প্রদীপ থাকে। যে কোনো পুরনো মাটির প্রদীপ আপনারা নিয়ে নিন। কালি থাকলে ভালো করে একটু ধুয়ে নেবেন। তারপর আমি মাটির প্রদীপটাকে একটি কাপড়ের মধ্যে রেখে খুব ভালো করে এইভাবে একটু থেতো করে নিচ্ছি। মানে আমাদের একটু এখানে গুঁড়ো করে নিতে হবে। যেহেতু মাটির প্রদীপটা একটু শক্ত, তাই গুঁড়ো করতে একটু সময় লাগবে। আর দেখুন, এই যে পোড়া মাটি, এটা কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। এবার আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সার জার। মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নেওয়া মাটির প্রদীপগুলোকে কি করব, মানে মিক্সার জারের মধ্যে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। এটাকে খুব সুন্দর করে আমাদের পাউডার মতো করে নিতে হবে। এই দেখুন, আমি পাউডার মতো কিন্তু এখানে করে রেডি করে নিলাম। এবার একটি ছাঁকনি নিয়ে নিন। ছাঁকনি দিয়ে আপনাদের ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে, যাতে এই পোড়া অংশটা মানে পাউডারটা নিচে পড়ে যায়। এইভাবে দেখুন আমি ছেঁকে নিচ্ছি। কত সুন্দরভাবে পাউডারটা আমাদের নিচে পড়ছে। আর এই পাউডারটাই কিন্তু ভীষণ উপকারী। কোনো রকম কেমিক্যাল নেই, আপনাদের হাতের কোনো রকম কোনো ক্ষতি হবে না। আপনি লাইভ রেজাল্টও দেখাবো মেজে। অনেক সময় আমাদের মিক্সার জারের যে কাঁটাটা থাকে তার ধার কমে যায়। এইভাবে মাটির প্রদীপ বা মাটির পাত্র গুঁড়ো করলেও ধারটা ফিরে আসে। এই যে বড় টুকরোগুলো আছে সেগুলোকেও ফেলবো না, সেগুলোকেও কাজে লাগাবো। আর এই যে পাউডারটা, এটাকে কি করব, একটি কাচের জার বা যে কোনো কৌটোর মধ্যে এটাকে ভরে রেখে দেব। কিভাবে এটা আমরা ব্যবহার করব, যাতে আমাদের তামা, কাঁসা, পিতল, লোহার বাসন একেবারে নতুনের মতো চকচকে হয়ে যায়। এমনকি আমাদের অনেকটা সময় ধরে মাজা ঘষার প্রয়োজন পড়ে না। যখন আপনারা বাসন মাজবেন, ধরুন পিতল কাঁসার বাসন মাজলেন, তো তখন 2 চামচ পরিমাণ মতো আমি ওই পাউডার নিয়ে নিয়েছি। 1 চামচ ডিটারজেন্ট পাউডার, সামান্য পরিমাণ লেবুর রস। খুব ভালো করে এটাকে এইভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আমার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে তামার ঘটিটার অবস্থা কি বাজে হয়ে গেছে। দেখুন সামান্য একটু অংশ আমি লাগিয়ে আপনাদের পার্থক্যটা দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়, এমনকি তাও আবার নামমাত্র খরচে। দেখুন চকচক করতে শুরু করেছে। এইভাবে আপনাদের পাউডার যদি তৈরি করে বাসন মাজেন, অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে লাগবে না। সবার প্রথমে খুব ভালো করে আপনারা লাগিয়ে নিন। যে কোনো বাসন হোক, তামা, পিতল, কাঁসা, লাগিয়ে কিছু সময় রেখে দিয়ে এইভাবে আমি হাত দিয়ে বা কোনো কসবাইট দিয়ে একটু ডলে নিন। তারপর নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর নতুনের মতো পরিষ্কার হয়ে গেল তামার এই ঘটিটি। একইভাবে আপনাদের বাড়িতে যে পিতল, কাঁসা আছে সেগুলো পরিষ্কার করতে পারবেন। আমি বাইরেটা শুধু পরিষ্কার করেছি, একেবারে নতুনের মতো হয়ে গেছে। ভেতরটাও যদি পরিষ্কার করতাম এরকমই কিন্তু চকচকে হতো। তাই আপনারা খুব সহজেই, আমরা তো প্রদীপ ধরিয়েই থাকি তাই না, ঠাকুরের প্রদীপ, ঠাকুরের বাসন মাজার জন্য এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়াও আমাদের অনেক সময় অনেক ঠাকুরের ভোগ রান্না করি, দেখা যায় কড়াইগুলো পুড়ে যায়, বা এমনি নর্মাল যদি প্রদীপ আপনারা গুঁড়ো করে নিতে পারেন বা মাটির কোনো পাত্র, কড়াই টড়াই মাজতে গেলে পুড়ে গেলে এই যে বড় টুকরোগুলো সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে নর্মাল একটি কসবাইট দিয়ে এইভাবে আমি একটু ডলতে থাকবো। বন্ধুরা, আমাদের অনেকটা খাটনিও যেরকম বেঁচে যাবে, সেই সঙ্গে কিন্তু আমাদের সময়ও খুব সহজেই বেঁচে যাবে। এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডলে আপনাদের দেখাবো। পুড়ে যাওয়া কড়াই আমাদের একেবারে
পরিষ্কার হয়ে যাবে, এমনকি শুধু পরিষ্কারই নয়, সাদা ধবধবে নতুনের মতো হয়ে যাবে। এই দেখুন, এইভাবে একটু আমি ভালো করে ডলে নিলাম। এবার চলুন আমি জল দিয়ে আপনাদের ধুয়েও দেখাই যে কেমন সুন্দর পরিষ্কার হলো আমাদের কড়াইটি। ভালো লাগলে অবশ্যই আপনারাও এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে কিন্তু দেখতে